নমস্কার। আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত বিশেষ আবহাওয়া বার্তায় আমি নবারুণ পুরকায়স্থ আপনাদের সবাইকে স্বাগত জানাই। উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি আজ সকাল 8:30 পর্যন্ত একই স্থানে অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং যা উচ্চতার সাথে দক্ষিণ দিকে হেলে আছে। এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী 3-4 দিন ত্রিপুরার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি 1-2 জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথম দিন অর্থাৎ আগামী 29শে মে সকাল 8:30 পর্যন্ত ত্রিপুরার সব জেলাতেই 1-2 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ত্রিপুরার সব জেলার 1-2 জায়গায় বজ্রপাত সহ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় দিন অর্থাৎ আগামী 30শে মে সকাল 8:30 পর্যন্ত ত্রিপুরার পশ্চিম এবং খোয়াই জেলার কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে 1-2 জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া বাকি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ত্রিপুরার সব জেলার 1-2 জায়গায় বজ্রপাতের সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝড়ো হাওয়া, যা ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আগামী তৃতীয় দিনে অর্থাৎ 31শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত ত্রিপুরার উত্তর, ধলাই, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলা 1-2 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিম, খোয়াই এবং ঊনকোটি জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ত্রিপুরার সব জেলাতেই বজ্রপাতের সাথে 1-2 জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝড়ো হাওয়া, যা ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। চতুর্থ দিন অর্থাৎ আগামী 1 জুন সকাল 8:30 পর্যন্ত ত্রিপুরার উত্তর, ধলাই এবং ঊনকোটি জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ত্রিপুরার সব জেলাতেই ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই আমাদের বিস্তারিত আবহাওয়া বার্তা। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।